আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে আমাদের কি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কি না। আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়া যেতে যাচ্ছেন এবং যারা আমাকে প্রশ্ন করেছেন যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কি না, আজকের ভিডিওটি তাদের জন্য। সুমন টি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের অবশ্যই নিজেদেরকে করতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপনার এজেন্সি আপনাদেরকে করে দিবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা। আমি আপনাদেরকে বলি যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে হলে আপনাকে কী লাগবে। কলিং ভিসায় মালয়েশিয়া যেতে হলে আপনাকে অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে 2 বছর। 2 বছরের ভ্যালিড মেয়াদ থাকতে হবে এবং ভ্যালিড একটি পাসপোর্ট থাকতে হবে। এরপরে আপনার কি লাগবে, আপনার যখন পাসপোর্ট হবে তখন আপনাকে অবশ্যই বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে। আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করবেন অনলাইনে। রেজিস্ট্রেশন করার পরে আপনি বাংলাদেশ থেকে যে মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন ওইখানে লিস্ট থাকবে, আপনি 4 থেকে 5টা কান্ট্রি বা দেশ সিলেক্ট করতে পারবেন। সেখানে আপনি অবশ্যই মালয়েশিয়াকে রাখবেন কারণ আপনি কলিং ভিসায় মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন। আপনার যখন বাংলাদেশ সরকারের লিস্টে যখন আপনার নামটি চলে আসবে বা আপনি যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন, এরপরে আপনার কাজ কী? এরপরে কাজ হচ্ছে আপনি কোনো এজেন্সির মাধ্যমে আপনার পাসপোর্টটি জমা দেবেন। তখন ওই এজেন্সি আপনাকে সরকার অনুমোদিত যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারে আপনাকে পাঠাবে মেডিকেল করার জন্য। আপনি যখন মেডিকেলে ফিট হবেন তারপরের ধাপ আসবে হচ্ছে আপনার অনলাইন হবে, ধাপে 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 আপনার ভিসার কাজ সম্পূর্ণ হবে। আপনার ভিসার কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাকে 3 দিনের ট্রেনিং করতে হবে। 3 দিনের ট্রেনিং করার পরে আপনি একটি সার্টিফিকেট পাবেন। এরপরে আপনাকে ম্যান পাওয়ারের জন্য ফিঙ্গার দিতে হবে। আপনার নিজ জেলাতে ট্রেনিং সেন্টারে গিয়ে আপনাকে 3 দিনের ট্রেনিং করতে হবে এবং আপনার ম্যান পাওয়ারের জন্য সেখানে ফিঙ্গার দিতে হবে। আপনার যখন ফিঙ্গার দেওয়া কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনার যে এজেন্সি সেই এজেন্সি ম্যান পাওয়ার বের করে তারপরে আপনার জন্য টিকিট কাটবে। টিকিট কেটে আপনাকে ফ্লাইট দিবে। এখন আপনি দেখেন এই প্রসেসের মধ্যে কি পুলিশ ক্লিয়ারেন্স লেগেছে? লাগে নাই। অর্থাৎ কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে এখন পর্যন্ত আজকের এই ভিডিও করা পর্যন্ত আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। আপনারা পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই মালয়েশিয়াতে যেতে পারবেন। তো আশা করছি আপনারা মালয়েশিয়ায় যেতে কোন কোন ডকুমেন্টস লাগে ডিটেলসে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আর আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে। ভিডিও যদি উপকার আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ এই তথ্যটি আমি আপনাদেরকে শেয়ার করার মাধ্যমে আপনারা যেমন জানতে পারছেন যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা সেটিও কিন্তু আপনারা জেনে গেলেন। তেমনি অনেক ভাইরা আছেন যারা প্রবাসে যেতে চায়, কলিং ভিসায় মালয়েশিয়াতে যেতে চায়, তাদেরও অনেক প্রশ্ন থাকে যে কোন কোন ডকুমেন্টস লাগে এবং কোন কোন ডকুমেন্টস লাগে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ভিডিওটি যদি শেয়ার করেন তারাও জানতে পারবে যে কী কী জিনিস লাগে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।